আগামীকাল লক্ষ্মী পুজো, তাই বাড়িতে পুজোর তোড়জোড় শুরু হয়ে গেছে। আমিও সকাল সকাল স্নান টান করে উপোস করে চলে এসেছিলাম, কারণ মাকে যা ভোগ দেওয়া হবে সেটা আজকেই রেডি করে রাখবে সবাই, কারণ ওই দিনের দিন না আর গুছিয়ে ওঠা হয় না। আগের দিন যে লক্ষ্মী ঠাকুরটা বাড়িতে নিয়ে এসেছিলাম, লক্ষ্মী ঠাকুরের হাতে কিন্তু আলতা পরানো ছিল না, আমি একটু সুন্দরভাবে আলতা পরিয়ে দিয়েছিলাম ওই একটু ফেব্রিক কালার দিয়ে। আর এদিকে আমার মা পিসি বৌদি তৈরি করছিল চিনির নাড়ু, গুড়ের নাড়ু, আর ওইদিকে তিলের নাড়ু। আর আমার দায়িত্ব পড়েছিল আলপনা দেওয়ার। আর সাথে সাথে মা বললো নাড়ু খাবি একটা, তাই ওই যে মাঠ থেকে একটা নাড়ু নিয়ে খাওয়া স্টার্ট করলাম। জানো তো আগের বার ফেব্রিক কালার দিয়ে আলপনা দিয়েছিলাম, ওটা না এবছর আর ওঠেনি, তাই একটু অসুবিধা হচ্ছিল আলপনা দিতে। যতটা পেরেছি মেকআপ দেওয়ার চেষ্টা করেছি। ওই দেখো ওইদিকে আবার ভাই ডাকছে, কারণ ভাইয়ের দায়িত্ব পড়েছিল বাড়িতে একটু টুনি লাইট গুলো সুন্দর করে সাজাবে। আর এখন এখানে খইয়ের সাথে গুড়ের পাক দেওয়া হচ্ছে, আর এদিকে তিলের নাড়ু তৈরি করা হচ্ছিল। চলো ওদিকে তো বেলা হয়ে আসছে, প্রায় 3টে সাড়ে 3টে বাজে, এবার তো খেতে যেতে হবে। আমার কিন্তু আজকে ইনভাইট ছিল, যেহেতু আমাদের পাড়ায় দুর্গাপূজা হয়েছিল, পাড়ার সবাই কিন্তু একসাথে এক জায়গায় আজকে খাওয়া দাওয়ার প্ল্যান ছিল। দেখো বাইরে কি হারে বৃষ্টি পড়ছে, আর ঘরটা পুরো অন্ধকার হয়ে গেছিল, মনে হচ্ছিল যে কারেন্ট চলে গেছে। আর সবাই মিলে আজকে একসাথে খেতে বসেছি, বেশ কিন্তু গল্প গুজব করেছিলাম, আর খাবারটা কিন্তু দারুণ হয়েছিল। তোমরা তো আগের ভিডিওতে দেখেছিলেই ওকে আমি দলপুতুল বলছিলাম, সত্যি তাই, কি কিউট না বলো। জানো তো ওর কোনো কান্নাকাটি নেই, একটু নিয়ে ঘুরালেই ব্যাস ও খুশি। চলো এবার তো খাওয়া দাওয়া শেষ, আবারও বাড়িতে গিয়ে আলপনা দিতে বসতে হবে, কারণ সারাটা বাড়ি জুড়ে আমি আলপনা দেবো। সেই ছোটবেলা থেকেই না আমি বাড়িতে আলপনা দিই লক্ষ্মী পুজোর সময়। খুব একটা ভালো পারি না, তবুও চেষ্টা করি, ওই একটু কোনো রকম দিয়েছি, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তোমাদের কাদের কাদের বাড়িতে লক্ষ্মী পুজো হয় অবশ্যই কিন্তু জানাবে। আজকে তো এইটুকুই দিয়েছি, কালকে আবারও সকাল সকাল উঠে আলপনা দেবো। এদিকে তো অন্ধকার হয়ে আসলো, আর আমাদের বাড়িতে লাইটও জ্বলে উঠলো।